হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব। আর আমরা রিয়াক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 58। একদম আজকে মনে আছে। হ্যাঁ, আজকে রাজীবের মনে আছে। আর লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হচ্ছে যে বোরহানের কাছে টাকা দিয়েছে আমাদের পাশা ভাই নতুন বিজনেস 51,500 টাকা। কারণ হচ্ছে না হাবু ভাই 1,500 টাকা। সেটা তো জানি আমরা হাবু ভাই, কিন্তু আর একটু ইনভেস্ট করার কথা বলছিল বোরান, তো বলে এটা আমার কাছে শুভ নাম্বার। তো যাই হোক, তো দেখা যাক যে টাকা ডোবে না কি হয়, বা এই এপিসোডে কি মজা পাই শুরু হবে মনে হয় বোরানের এই যে চালবাজি দেখা যাক কি হয়। সেটা তো দেখবই। তো চলো। মারি আরে দূর, তুই আসিস খালি মারি মারি, সব সিচুয়েশনে কি মারন যায়? কাকে মারবে? ওই যে বোরানকে তোর থাপড় দেয়, মান সম্মান কিন্তু তোর যাবে, এত যেত না। রাখ বেটা, ওরে মারবে মানে হাত ভেঙে করে ভইরে দেব দিয়ে বেটা। না সেটা তুই পরে বলিস, কিন্তু ব্যাপারটা হইছে যে সবকিছুতে মারামারি করন যেত না রে বন্ধু। কুত্তা কামড় দিলে কিন্তু কুত্তারে কামড় দিবি। একদম ঠিক কথা, বাস্তব কথা বলেছে। হাতে মারলে হইতো না, এত ব্রেনে মারতে হইব। কথা কি বলছি বুঝছো? এত তো ডিরেক্ট আমগুলো কিছু করে না। যেদিন ডিরেক্ট করবে যদি গামছা দিয়ে বাম দিয়ে বিল্ডিং তে হালা দিবে, এটা আলাদা হিসাব। এখন এত লড়ি খেলতে খুব আস্তে ধীরে ব্রেন খাটাই খাটাই। ওকে, এটা তুই মাথায় রাখি দিস। আজকে হাতে আইও। আর কারে কি কইতে দোষটা আমরা হাবুর ঠিক আছে, আমগুলোকে বই সুন্দর করে খেলতেছে। বোরানা একবার ডাকছে, কুতকুতায় চলে গেছে বোরানা। হাবু যদি মুখের বোরানা যদি কইতো আমনে দোয়ানের কাম আমনে না যাবেন, ব্যাগ টানার লাই আপনি রিক্সাওয়ালার লন, রিক্সা দিয়ে আপনি ব্যাগ টানেন, আপনি আমার কিলে ডাকেন, তাইলে মনে কর যে বোরানা গায়ে লাগতো। এরপরে যদি বোরানা যদি জোরাজোরি করতো, গুড়িয়া তারা লাথি দিয়ে সরাই দিতাম না। কিন্তু দোষটা আমরা হাবুর, হাবুর আগে ঠিক করতে হবে। টাকা দিচ্ছে হাবু ভাইকে একজন হিসিসি বোরন ভাই কি জানি কেনাকাটা করতে গেছে, হাবুও গেছে তার পিছে পিছে চাটতে। আপনি নিচে যাইয়ে বোরনের চাইতে বাসা কাউরে চাটে না, বাসারে সবাই চাটে। এই গালা সাওয়াবাজি লাইভ ঠিকই ওই তো এই গালে লাইতে এই শব্দটা বাইরে হইছে, সেটাই কইলাম ভাই। জিব্বা বাড়ি হয়ে গেছে বোরনের সারা জীবন খালি মাইন্ডসেটের উপর খাই খালি গেল। হ্যাঁ কাহলা এই মেম্বার গুলো না কেমন জানি হয়ে গেছে। কইলাম না আর কল খারাপ, আমি ওকে ভালো মানুষের লোকে মিশতে পারলাম, আর মত ভালো মানুষ হয় না। এইটা আসলে डाउनलोड ग्रो, ये है इंडिया का नंबर 1 स्टॉक ब्रोकर। यहाँ आपको मिलेगा फ्री डीमैट अकाउंट, 0 एनुअल मेंटेनेंस। এই এপিসোডে মজা হবে। মজা তো আছে মনে হচ্ছে। এই বিষয়ে কাবিলা চেটে যাচ্ছে, শুভ চেটে যাচ্ছে, উল্টা সিলে কয়দিন পরে দেখা যাবে তুমি। হ্যাঁ তো কি করছে, বই ছিচ্ছে নাকি নাকি ভাই কি করছেন? পড়তেছি ভাইয়া। আচ্ছা পড়তেছেন না? আছি, ভালো আছি। আর ভাই আপনি যে রুমেতে ঠাস করে ঢুকে যান না, এই জিনিসটা কিন্তু একটা বেয়াদবি, এটাকে আপনি বুঝেন? কি বলে কাবিলা ভাই, আমার সাথে এটা কি বেয়াদবি? তো বেয়াদবি না, আপনি পারমিশন ছাড়া দরজা নক করা ছাড়া আটকা ঢুকে যাবেন ঘরের মধ্যে। আমরা ভাই না, আমি বাসার রুমে থাকি, আপনি এই রুমে থাকেন, আপনি আমার উঠাইছেন, আর আপনার রুমে ঢুকে এটা পারমিশন নিয়ে ঢুকতে হবে? এটা কেমন তোর কথা? এটা তো obviously ভাই, আপনার বেলা ডলার ব্যবসা করেন, এত জায়গা যান, আপনি সম্মানিত ব্যক্তি, তা আপনি সব কার্ডিসি বুঝেন না? ডলারের ব্যবসার সাথে আপনার রুমে ঢুকার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে ভাইয়া। আমরা হলে তো কোনো জায়গায় যাওয়া যেত না। দেখা গেছে আমরা হলে কোনো জায়গায় বেড়াইতে গেলাম, আপনি হ্যান্ডটা দরজা খোলা পাইলেন, আপনি আটকা ঢুকে গেলেন, যাই দেখলেন না জামাই উত্তর হয়েছে না, তখন আপনার পারমিশন নিয়ে ঢুকছেন। না না, আমার পারমিশন কেন নেবেন? আপনি তাদের পারমিশন নেবেন যারা তারা রুমে আছে। এইসব জিনিসকে আপনারা বুঝি বলানো লাগবে না ভাই। আপনি বড় হয়েছেন, চুল পড়ে গেছে, তারপর আপনি এগুলো বুঝেন না। মানে আর ভাই আমাদের ঘরে আপনি একটু স্যান্ডেল ম্যান্ডেল পরে হাঁটা দরকার নেই ভাই। আর ঘরটা প্রচন্ড পরিমাণে ধোয়া, প্রচন্ড পরিমাণে ঝাড়ু দেওয়া, প্রচন্ড পরিমাণে পরিষ্কার। আপনি এসব জুতা হাইতে বুঝানো লাগবে না, আপনি খুব বড় লোক। আর আপনি ভাইয়া পাটা একটু ধুইয়েন, বুঝছেন? আপনি মোটা মোটা জুতা এগুন পরেন, মোজা রুজা ধন না, পা এটা গরম পানি দিই ডলি ধুইয়েন, গন্ধ আইয়ে। সেটা ঠিক আছে তাহলে। হ্যাঁ এগুলা ভাই নেক্সট টাইম করিয়েন। আর আপনার কথা বলতেই দিচ্ছে না কোনো বন্ধু বানালেন, মনে হয় আপনার ভার্সিটির ফ্রেন্ড। আমি তো আসলামই আপনার সাথে একটু গেজা একটু ফ্রি হয়ে যায়। না 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 ভাই, আমারই নিয়ে আপনি এসব ভাবার কোনো দরকার নেই, বুঝছেন? আপনি আপনার মতো করে থাকেন ভাই, আমি আমার মতো করে আসি, একসাথে আসি, আমরা আনন্দে আছি, ভাই ব্রাদার হিসাবে আসি। কিন্তু আপনি যেমন আমার লাগে বিহেভ করেন লাগেছেন কি আপনার ভার্সিটি, আপনি তো কাবিলা বেশি প্রশ্রয় দেয় না। আপনার বন্ধু আমরা মাইন্ডে লাগছে না? না না, মাইন্ডে তো লাইক ভাই, মাইন্ডে লাগার ব্যাপার না এটা, বলেন ভাই।
আপনি আমার ফ্রেন্ডে কি বুঝতে চান? আপনি বয়স কমাইতে চান, কিন্তু আমরা যে একটা বয়স্ক এটা কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি। আরে না, সেটা আসলে 47 যেটা হেডেই তো আমরা একটা কথা বলতে ইচ্ছে না। 37 যেটাই হোক 37 বছরের বেটা যদি গাড়ে হাত দিয়ে যদি কাবিলা কাবিলা করে ডাকে, এটা একটা মান সম্মানের ইস্যু না ভাইয়া, তাই না? আপনি একটু বাড়ায় বলতেছেন। হ্যাঁ ভাইয়া, আপনি জিনিসটা ভাইয়া মেনটেন করে চলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি একটা কাজ করি, যেটা উচিত। ভাই আসবো? হরে আইয়েন যান। ঠিক করেছে। এটা সেটা ছিল ভাই, এইটা সেটা বোরহানের ছিল। সাথে এরকমই করা উচিত। জুতো 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 রেখে গেছে। Really feel কাবিল ভাই that was so cool. Bloody you are too much bloody the pollen and the thing and আরে বাবুরে ফোনে কি করে সাই? আরে মনোযোগ কি হ্যালো স্যার, মোর একটা ইম্পর্টেন্ট মেইল আসতে আছে, দেখলাম। কি আইছে? মেল আরে খেয়াল বেটা, মেল মেল। মেইনলি খেয়াল আসছে না। বাজি খেলতেছিস নাকি? আমরা বাজি বুঝি খেলি না, এমনি খেলতে আছি। কেমনে কি? এ মেলছে বেড়া পাইছো? তোর কথা কল লাগতো না, সাইড টক করিচ্ছে। ওই হন একটু পরে খেল। কি বলবেন বললে ফেলেন। আমি চিন্তা করছি এখন থেকে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবো। কোন ফ্যামিলিতে ভাইয়া? কোন ফ্যামিলিতে? আমগো ফ্যামিলিতে। আপনার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করলে করবেন না? আরে বেটা, এই যে আমরা একসাথে থাকি, এটা একটা পরিবার না? এই পরিবারে এখন চমকে উঠেছে মনে হচ্ছে। প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট দিব। ওই যে টাকা ইনভেস্ট করে তারা টাকা পাবে। তা আপনার এতদিন কি বললো এটা শুভ? হঠাৎ করে মাথায় চলে আসছে যে আপনি কন্ট্রিবিউট করবেন? আরে না বেটা, সব সময় মাথায় আইছে। আমি খালি তোকে পরীক্ষা করছি তোরা আমারে কত ভালোবাসো। বাহ, তখন কি বুঝলেন কত ভালোবাসি আমরা আপনাদের? বহু জায়গায় তো এখন কন্ট্রিবিউট করতেছি। ভাইয়া কন্ট্রিবিউট করতে মন চাইলে আপোষের টেনাটা দিয়ে আস্তে করে চলে যান, খেলার মধ্যে আছে মাথা গরম আছে। হ্যাঁ, কত দিচ্ছে? কত টাকা? এখন থেকে আমি 2-3 হাজার টাকা? 500 টাকা কন্ট্রিবিউট করবো। ধর কত? দেখতেছিস না 500। অনেক টাকা দেবে কন্ট্রিবিউট, অনেক। 500 টাকা দিয়া তো একদিনের বাজার হইবে। কি কতটা 500 টাকা দিয়ে একদিনের বাজার হবে? 500 টাকা দিয়ে মিনিমাম এক সপ্তাহের বাজার হবে। কয়েন কি দাদু? খাও ভাই বলে দিয়েছে। খাবো কি তাহলে? বেটা ধর একদিন খাবি হইতেছে ডাল ডিম, আর একদিন খাবি ভর্তা, তারপর দিন খাবি ভাজি, তারপর দিন আবার ডাল ডিম, তারপর দিন আবার ভর্তা, তারপর দিন আবার ভাজি, বাহ। তারপর দিন আবার ডাল ডিম। এইভাবে মনে কর 3-4 দিন তো চলবোই। হাস নাম্বার দিন আমরা বেগুন মরে যাই, বুঝলেন না? না খায়া কেউ মরে না, দেখছস কখনো না খায়া মরতে খাবে? মানে আন্ডা কি মানে আপনি সাপ্লাই দিবেন না? সবজি ডাইলি কিন্তু আপনি সাপ্লাই দিবেন? হ্যাঁ, কিনা আনতাছি না, এটা তো সাপ্লাই তো আনতাছি। 500 টাকা দিয়ে একদম গলা বড় করে লাইছেন, যেমন আপনি এন্টি লইছেন বাংলা সিনেমা চৌধুরী সাহেবের নাই যে উলা লাইবেন নাম করে বেগুন। আরে বেটা এখন 500 দিতাছি, এরপর থেকে আরো বাড়ায় দেবো। এই পাশা ভাই শুনেন, আপনি এই 500 টাকা দিয়ে না যান। আরে ধর, এখন বেটা 500 দিতাছি, 2 মাস পর বাড়ায় দেবো, 600 দেবো। ধর লাগবে না আপনার টাকা। আরে ভাইয়া আমরা কি ফকিনি 500 দিতে 2 মাস পরে 600 দেবে। 600 টাকা দিয়ে সারা বছর খোটা দিবেন আপনি? ঢাকা শহরে 600 টাকা দিয়ে টাকার ভাড়া হইতেন না। এই, ধর খেল বেটা, এই, সিগারেটের প্যাকেটও লাগে 300 টাকা, নাইছেন 800 টাকা দিয়ে এক কাটে গুলো গেল। কই না ক্রাইস 500 টাকা দিয়ে। হ্যাঁ রাগ তোরা। এই সর। আরে বেটা রাগ করিস না, দাদু তোদেরকে সাহায্য করতে ধর। দাদু সাহায্য করছে মানে আমরা কি ফকিনি হলাম? 800 টাকা দাম করে সাহায্য করবো? খাও ভাই। টেয়া তোরে উল্টা দিলাম তোর সাহায্যের লাগি, তুই টেয়া রাখবি তোর কোত্তা কাপড় ভালো মন্দ কিছু খাইতে মন ছেলে টেয়া দিয়ে খাইবি যা। আরে নে বেটা রাগ করিস না, আমার টাকা লাগবে না, রাগ। এরে তোর দাদুর নামে টিয়ে গিয়া মসজিদে দান বাক্সে হালাই দিবি, সর। আরে সব পাইবো তোর নে দাদু। ধর। এই সর। আরে সরসা খেলতে বসছি, মোর দ্বারা এসব 500 টাকা দিবি না, ডিস্টার্ব করিস তো। নে রাখ রাখ তোর দ্বারে রাখ, দাদু দেশে খুশি হইয়া রাখ। ছোটটা দেখ রাখ, খেললো নিচে তোর দাদু খুশি হয়ে এই বেটা টাকা লইয়ে যা। রাখ কে রে বেটা। দেখেন বন্ড পাট করে ভরে গেছে। মাসকে মাস খাইছে বেটা, খাওয়া খাইছে বইয়ে বইয়ে আনাইছে টাকা দিতে 500 টাকা দিয়ে। তারপর তুই এই ফোনের এটা লাই তুই পুরো খেলাটারে তুই দিছস 12টা বাজে। আরে মুই কি করব? তুই খেলতে বলে কিন্তু নেক্সট টাইম তুই ফোনটা বন্ধ করে তারপর খেলবি। ইম্পর্টেন্ট মেসেজ আসলে তো মোর দেখতে দিবি। তোর ইম্পর্টেন্ট মানুষ আর মানছে কি ইম্পর্টেন্ট নাই কেন? হ্যাঁ তো স্যারের মধ্যে কিন্তু পাশা ছাপাইতেছিস না, তুই খেয়াল করছস?
পুরো পাশা মুই কি সাপাইতেছে ফকিনি ফকিনি লাই কইনো একটা বাটপারি সাপাইতেছে তোর মধ্যে তুই ফোনে ওদি জানি কি আর আমি বুঝতেছি না। কি কোন কি ধরা মরা খাইছস না কি করস বুঝতেছি না। আরে বেটা তুই না শুধু শুধু মোরে ডাউট করে আর রাই সজাগ থাস কি আরস না করস আবার কোন মাইয়ার পাল্লায় পড়ছস একদম অন্তরার পাল্লায় পড়েছে। অন্তরা জিনিসপত্র স্টাডি ও পাঠ্য পুস্তকে পড়ো না তুই অনলাইনে হড়ালে করো কেন ইভেন আরে শিখাস বহুত জ্ঞান নিতে হয়। যেতি লগে কথা কইতেছ যেতি আগে শিউরে লয় বলা না মাই এটাকে শিউরে লয় তারপর আবার ধাক্কা খেয়ে পরে তোর কোট বাড়াও যাইবো হ্যান্ড বাড়াও যাইবো দেখ ওইটা জানে বুঝেটা লেগে ভালো লাগে একটু লয় আবার কোন মেয়েকে ফোন করছে? হ্যালো রেহানা, আবার এখানে আমি হাবু। হাবু ভাই, আপনার না কইছে আমার ফোন দিবেন না। হ্যাঁ কি বলো, তোমারে কি ফোন না দিয়া থাকা যায়? আরে হাবু ভাই, আমার তো বিয়া হইয়া গেছে। ওই দিন আমার জামাই ফোন ধরে ফেলাইছিল। ভাগ্যিস ভালো আপনি কিছু কোন নাই। আমি তো তোমার একটু ভয় দেখাইছি, দুষ্টাবানি করছি একটু। আমি কি সত্যি সত্যি তোমার জামাইরে কিছু বলবো? ভালো হইছে, কিন্তু আপনি ফোন দিয়েন না আমার, পরে কিন্তু আমার সংসারে ভেজাল লেগে যাইব। আরে আমি তো জানি তোমার স্বামী আছে, স্বামী পাশে থাকলে ফোন দিলে কাইটা দিও না বাবা, টপ কইরা ধইরে ফেলবা। তুমি মাঝে মাঝে আমার একটু ফোন টোন দিও। একজনের সাথে সম্পর্ক থাকলে মাঝে মাঝে খোঁজ খবর নিতে হয়, তাতে সম্পর্ক ভালো থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার মাঝে মধ্যে ফোন দিই মনে, কিন্তু আমি ফোন কাইটা দিলে আপনার ফোন দিয়েন না। আচ্ছা, আর শোনো, কাকিমা আগের দিন বোঝানোর পরেও বুঝলো না। বোঝেনি। অবশ্যই দেখা করবো। হ্যাঁ দেখা আচ্ছা করো। ঠিক আছে, দেখা করুন না। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো থাকি। কেমন তারা? তুমি চলে গেছো, তুমি না বললে বিয়ে করছো, আমি কি ভালো থাকতে পারি? ভুল হইয়া গেছে, মাফ কইরা দেন। আমি মাঝে মধ্যে ফোন দিয়ে আপনার খোঁজ নিব। আপনার শরীর স্বাস্থ্য ঠিক মতো রাখেন। আচ্ছা, খোঁজ খবর নেবা তো? হ্যাঁ হ্যাঁ, খোঁজ খবর নিব। আমি রাখা দিই, আমার জামাই পড়ো। শোনো, তুমি কিন্তু অবশ্যই দেখা করবা ঢাকা আসলে, তাহলে কিন্তু আমি রাগ করব। আচ্ছা ঠিক আছে, ঢাকা আসলে আপনার সাথে দেখা করুন। আচ্ছা। এখনো খেলে যাচ্ছে। আবু আর পাশে এলে কিন্তু ভুলেও বুঝতে দিবে না। আর তারা যদি জিজ্ঞে কি রে কি খেলো, বাজিটা যে খেলো শিখে বুঝলেন না, আমরা এমনি রিক্রিয়েশনালে খেলতেছি, বুঝেছো? বুঝছি না, কাট কিং কাটবি না আগে বেটা, আগে ডাক লইতে আসো। আর যদি বাজি যদি আই হারি যাই তাহলে আই বিল দিম খানার, আর যদি তুই হারি যাস তাহলে তুই খানার বিল দিবি। খামো কি বেটা? আচ্ছা, খাওয়া দাওয়ার বিল। ঠিক আছে, বিল ডিল দিল খাওয়া দাওয়া। ডাকছস না? কিং সেমিস্টার টুটি আগুন কোনারে রাখছস। মুই মোর ড্রয়ারে রেখে দিয়েছি, মোটটা তোরটা 2 টাকায় এক লগে রাখা। ডয়ারে কিলে রাখতে গেলে এটা ব্যাংকে না জমা দিয়ে দিবি। আরে না বেটা, ব্যাংকে জমা দিয়ে রাখবো, আবার সেমিস্টার ফি দেওয়ার সময় বেটা আবার তুললে যাইয়ে ইউনিভার্সিটিতে টাকা জমা দেবো, এত ভেজাল কেটা করবে? আবার কিল্লে বুঝছ ঘরের মধ্যে মনে কর বোরান টোরান টাইপের লোকজন আসছে, বুঝছো? তো সমস্যা কি? মনে কি বাসার বাইরে যাইতেছে নাকি? এই পাশাপাশি 50,000 টাকাটা কোথা থেকে পেলো? দর হাতে কিছু করে না, ভালো মানুষ তারপরও পাশাপাশি টাকা চুরি করবে না? না ওটা করবে না। পেপার পত্রিকা ভরসা বেটা না, ওটা জানতে পারলাম না। টাকাইতে জানালা দিয়ে টানে লেগে গেছে, আর তুই কই ডরে হইতে তোর টিয়া লইতো না কেন? আরে বেটা কু ডাক লইস না, কিছুই হইবে না, থাও ড্রয়ারে পড়িয়ে থাক। তারপরও চাবিটা তোর কাছে রাখি দিস। চাবি কোনে ডরে? মদ্দালি আছে। শিওর? ঠিক আছে, মুই কিন্তু একটা লিড পাইছি। দেখেন কি খেলছে আমি। হ্যালো, ভাইও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাই মুই হালিম, আছেন কেমন তারা? হালিম। আসি ভালো। কোন হালিম? আরে ভাই হালিম হালিম হালিম। চিনতে পারতেন? টাকা নিয়ে ভুলে গেছে। না চিন্তাছি না। পাসপোর্টের টাকা। মস্করা হচ্ছেন না ভাই, আমি হালিম। আপনি কি আমার বিয়ে লাগেন যে আপনার লগে মস্করা করব? আরে ভাই কি কন? আরে আমি শুভ ভাইয়ের স্বাস্থ্য ভাই হালিম। ওর কাছ থেকে অ্যাডভান্স দিয়েছিল না টাকা? আমি আরে আমি হালিম, আপনাকে সাথে লগে থাকইলাম না কয়দিন আগে। শুভ ভাইয়ের স্বাস্থ্য ভাই। কোন শুভ? আরে শুভ ভাই আপনারা এক লগে দি থাকেন না ওই বাসার মধ্যে খাইন দিয়া। শুভ ভাইয়ের স্বাস্থ্য ভাই। আরে আমি তো ফ্যামিলি নিয়ে থাকি। ফ্যামিলি নিয়ে থাকেন? আরে ওই তো ব্যাচেলার যারা থাকেন ওইটাও তো একটা
পরিবার না শুভ ভাইয়ের স্বাস্থ্য ভাই হালিম আমরা যে টাকা দিলাম না পাসপোর্টের ফান্ডে পাসপোর্টের জন্য ঠিক বুঝতেছি না কি বলতেছে বুঝতে পারছি না টাকা নিয়ে মেরে দিয়েছে দিলাম পাসপোর্টটা হরিয়ে দেবেন কইছিলেন মুই ওই হালিম কোন হালিম? হালিম নামে আমি একজনকে চিনি, সে তো আমার বাসার দারোয়ান, আর কেউরে তো চিনি না। আরে ভাই আপনি কি ভাইজামি করতে আছেন? আপনি কাবিলে ভাই ছিলেন না? কাবিলে ভাই শুভ ভাই। আরে কোন কাবিলা শুভ? আরে ভাই ফাইজলামি হরিয়েন না তো, আপনি হাবু ভাইয়ের বড় ভাই না? কোন হাবু? হাবু ভাইও ছিলেন না? না। হ্যাঁ ভুল নাম্বার নাই ফোন দিলাম না কি? কি অবস্থা, টাকা বললেই হজম, বুঝতে পারবে টাকা হজম। টাকাটা রাখো, ওই আজকে ব্যাংকে জমা দিতে দিতে লেট হয়ে গেছিল, কালকে জমা দিয়ে দিব। আমার দ্বারা রাখবো, আমাদের তো কোনো সিন্ধুক টিন্দুক নাই ভাইয়া। আমারও তো কোনো সিন্ধুক টিন্দুক নাই, তোমরা যেখানে রাখো ওইখানে রাখো। তোমরা এত বড় একটা ফ্ল্যাটে থাকো, তোমাদের রাখার জায়গা নাই? তোমাদের 20-30 হাজার টাকা থাকে না? আর এনে তো বেশি টাকা না, মাত্র 50,000 টাকা। রাখবো ভাইয়া, যদি হারাই টারাইয়া যায় এতগুলো টাকা ফেরত মতলব টাকা হারায় যাবে না? এতদিন তোমাদের টাকা হারাইছে? তোমাদের টাকা যদি না হারায় তাহলে আমার টাকা হারায় যাবে। আর এতগুলো টাকা কি, মাত্র তো 50,000 টাকা। না তারপরও বলতেছিলাম একটু বিপজ্জনক অবস্থা যদি হইয়া যায়। আচ্ছা ঠিক আছে, দাও, দিয়ে দাও। তোমার কাছে যেহেতু রিস্কি মনে হইতেছে তাহলে দিয়ে দাও, আমি রিস্কি। ঠিক আছে ভাইয়া, আমি এক্সের বুকের মধ্যে লুকাইয়া রাখবো। আনে বুকের মধ্যে লুকায় রাখা দরকার নাই, সেফ রাখো, নিজের কাছে রাখো। আর টাকার জন্য জান দেওয়ার কিছু নাই, ঠিক আছে? টাকাই তো, টাকা হলো হাতের ময়লা, এই বুরহানের হাতের ময়লা হলো টাকা। আর ঠিক আছে, তোমার যদি বেশি দরকার হয় তাহলে 500 টাকা থেকে খরচ করো, বেশি খরচ করো, ঠিক আছে আবু মিয়া? হ্যাঁ 500 টাকা আগে বের করে নিচ্ছেন। বন্ধু সাপটা গিয়ে পড়ছস না দেখ। আরে বেটা বইয়া গিয়েছে আচ্ছা ওগা পুয়ার বয় কেমনে রিচ বয় হইছে এটার গল্প এটা। বন্ধু তুই তোর অ্যাসাইনমেন্টটা করা শেষে আর একটা না নেই দিস। আরে বেটা বইয়া আগে নিজে টেস্ট করে দে। তোরটা মই লিখে দিলে স্যার হাতে লাগি দিবে না তুই দেখাচ্ছে কি লের আগে তোর তো পাত্তাই দিচ্ছে না। গুনেই যাচ্ছে টাকা। দে এটা নেই দে। কি রে এত টাকা কোনা হেলি? বলবো না তোদেরকে। এবারে এই তুই আর তোর দাদু যেই ফকিরনি, তোর দ্বারা এত টাকা আসার কথা না। তোরা কার কাছ থেকে টাকা নিছ তুই? বলবো না। আরে কত মারি আনছে বুঝছস, ইয়ালে কইতো না। এই চুরি করছ কার দ্বারাতে? হ্যাঁ এবারে চুরি করি নাই, এটা আমার ভাইয়ের টাকা। কোন ভাইয়ার টাকা? বোরান ভাই। বুরান ভাই, বোরান ভাইয়া, বোন আমার ভাই হয়ে গেছে। হ্যাঁ এতে কি তোর আব্বা সৎ বের হলা কেন? আমরা এই উল্টা পাল্টা কথা বলো কা? যে আমার সৎ ভাই বেকে, সে তো আমার ভাইয়া, সে আমার কাছে রাখতে দেছে, সে ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা ছিল, দিতে পারে নাই, বলছে তোমার দ্বারে রাখকে দাও, তাই মুই রাখকে দিছি। এবারে এই মানুষের টাকার বান্ডিল নিয়ে এরকম ভাব, বুঝছো? সে তোমার রাখতে দিছে, সেইভাবে একটা জায়গায় রাখিয়ে দাও, তা নাহলে হারাইয়া যাবে, চুরি হইবে, পরে একটা কেলেঙ্কারি হইবে। হারাইবে না বেড়া, হারাইবে না, দরকার হইলে মুই হারাইয়া যাবো, টাকা হারাইবে না। আরে বন্ধু তুই এটা তো সিরিয়াস আছিস কি? আরে সিরিয়াস হইবে না কে বেটা? টাকাটা রাখছে, যদি হারাইয়া যাবে, চুরি হয়ে যায়, পরে তো কিডনি বেচছে টাকা দিতে পারবে না বোরান রে বেটা। তা হারাই গেলে হারাই বই না, এত হইছে বোরহানের বিনা পয়সা সামসা সামসা টিয়া হারা হলাই বোরহান এত রেখে দেবো তোর আর আমার। হ্যাঁ আমার দাদা এত আসলটা না। ঠিকই বলে, ঠিকই তো বলেছে। না না তখন তো দেখা গেল ফ্ল্যাটে সবাইকে নিয়ে টানাটানি পড়ে গেল, এটাও একটা ভাবার বিষয় আছে। কিন্তু রাখতে দিয়েছে, যত্ন করে রেখে দিক, গুনাগুনি করে। হ্যাঁ একবার গুনে নিল যে 50,000 টাকা, বলে যে 50,000 টাকা আছে কিনা সেটা একবার গুনে নিতে পারে। মানে কিন্তু হাওয়া একটু বোরানবার বেশি চামচাগিরি করছে, এবার যখন ফেসে যাবে তখন বুঝতে পারবে কি হবে। একদম। তো যাই হোক, মজাদার লাগছে নাটকের ক্লিপ গুলো দেখতে, মানে এপিসোড গুলো সত্যিকারে খুবই মজাদার। তো যাই হোক চলো, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ক্লিপটার মধ্যে, মানে এই এপিসোডটার মধ্যে কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার কিন্তু লেগেছে ওই বোরানকে ঘর থেকে বের করানো ওই সিনটা, আমারও দারুণ লেগেছে। কাবিলা বোরানকে বলা কথাগুলো আমার দারুণ, আমার নক করে বলছে আসবো, মানে বোরান ভাইকে বলছে না সময় নেই, ওই জায়গাটা দারুণ ভালো লেগেছে আমাদের ওই পার্টটা। তোমাদের কোন পার্টটা ভালো লাগে সেটা পিন কমেন্ট করে বলো, মানে কমেন্ট করে দাও একদম। তো যাই হোক চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।